প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই নিরাপদে আছো। তোমরা যারা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও অথবা তোমরা যে ক্লাসে পড়ে থাকো না কেন, যাদের সিলেবাসে রাইট ফর্ম অফ ভার্বস এই আইটেমটা আছে, তাদের জন্য আমি নিয়ে এসেছি রাইট ফর্ম অফ ভার্বসের সহজ কিছু টিপস। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে রাইট ফর্ম অফ ভার্বসের আরও সহজ সহজ কিছু টিপস নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে সব আপডেট পেতে পারো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমার আজকের আলোচনার বিষয় রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বসে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। রাইট ফর্ম অফ ভার্বসে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। কিন্তু তার আগে আমাদের একটু জানতে হবে পাস্ট পারফেক্ট টেন্সটা আসলে কি। পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, এই জিনিসটা আমাদের জানতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স আসলে কি? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুটো কাজ সম্পন্ন হলো, তার ভিতরে একটা কাজ আগে এবং আরেকটা কাজ পরে। অতীতকালে দুটো কাজ সম্পন্ন হলো এরকম বোঝাবে এবং তার ভিতরে একটা কাজ আগে সম্পন্ন হবে এবং আরেকটা কাজ পরে সম্পন্ন হবে। এরকম যদি বোঝানো হয় তাহলে যে কাজটা আগে সম্পন্ন হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটা পরে সম্পন্ন হয় সেটা সিম্পল পাস্ট টেন্স হয়। যে কাজটা আগে সম্পন্ন হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যে কাজটা পরে সম্পন্ন হয় সেটা সিম্পল পাস্ট টেন্স। আমি আবার বলছি, অতীতকালে দুটো কাজ সম্পন্ন হলো এরকম বোঝায় এবং তার ভিতরে একটা কাজ আগে সম্পন্ন হয় এবং আরেকটা কাজ পরে সম্পন্ন হয় এরকম বোঝায়। যদি এরকম বোঝায় তাহলে যে কাজটা আগে সম্পন্ন হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বাকি যে কাজটা থাকবে সেটা সিম্পল পাস্ট টেন্স হবে। এখন আমি তোমাদের সামনে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারগুলো আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস অনুসারে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কেমন হয় সেই বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো বোর্ডে। অ্যাক্টিভ ভয়েস, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হলে স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। যেমন হি হ্যাড গান হোম। যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। যেমন হি হ্যাড নট done his duties properly. যদি ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ হলে স্ট্রাকচারটা কেমন হবে? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। যেমন হ্যাড ইউ gone to school? Had you gone to school? অ্যাক্টিভ ভয়েস অনুসারে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এখানে আলোচনা করা হলো। এখন আমি তোমাদের সামনে প্যাসিভ ভয়েস অনুসারে
অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভের স্ট্রাকচার আলোচনা করব। প্যাসিভ ভয়েস, সাবজেক্ট প্লাস had been plus verb 3 plus extension. The work had been done properly. সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। যদি নেগেটিভ হয় তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাড নট বিন প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। He had not been given the first trial. যদি নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ হয়, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? had প্লাস সাবজেক্ট প্লাস been প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। লাস্টে অবশ্যই জায়গাটা চিহ্ন, যেমন এরকম হতে পারে had the mobile phone been bought by you. Had the mobile phone been bought by you. তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদের সামনে পাস্ট পারফেক্ট টেন্স কি এবং পাস্ট পারফেক্ট টেন্স অনুসারে অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েসের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝেছো। এখন আমি তোমাদের সামনে কোথায়, কখন এবং কেন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় সেটা আলোচনা করব। কোথায়, কখন এবং কেন পাস্ট পারফেক্ট টেন্স আলোচনা করা হয় সেই বিষয়টা এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। ওকে, আমি আগেই বলেছি পাস্ট পারফেক্ট টেন্স কি। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুটো কাজ সম্পন্ন হলো, তার ভিতরে একটা কাজ আগে এবং আরেকটা কাজ পরে সম্পন্ন হলো, এরকম যদি বোঝায় তাহলে যে কাজটা আগে সম্পন্ন হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটা পরে সম্পন্ন হয় সেটা সিম্পল পাস্ট টেন্স। আমি আবার বলছি, অতীতকালে দুটো কাজ সম্পন্ন হলো এরকম বোঝালে এবং একটা কাজ পরে এবং একটা কাজ আগে এবং একটা কাজ পরে সংগঠিত হলো এরকম যদি বোঝানো হয় তাহলে যে কাজটা আগে সংগঠিত হলো বোঝায় সেটা পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটা পরে সংগঠিত হলো বোঝাবে সেটা সিম্পল পাস্ট টেন্স। আমি এখন তোমাদের সামনে কোন কোন ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয় সেই জিনিসটা আলোচনা করব। যেমন when প্লাস সাবজেক্ট প্লাস had প্লাস verb 3 প্লাস এক্সটেনশন কমা তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে আগের কাজ, আর এটা পরের কাজ। আগের কাজ, পরের কাজ। স্ট্রাকচারটা এরকম থাকতে পারে সাবজেক্ট প্লাস verb 2 প্লাস এক্সটেনশন প্লাস when প্লাস
সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। ঠিক আছে, এটা হচ্ছে পরের কাজ, আর এটা হচ্ছে আগের কাজ। ওকে, তার মানে হচ্ছে when যুক্ত যে ক্লজটা থাকবে সেই ক্লজটা দিয়ে আগের কাজ বোঝানো হবে। when যুক্ত যে ক্লজটা থাকবে সেই ক্লজটা দিয়ে আগের কাজ বোঝানো হবে এবং বাকি যে ক্লজটা থাকবে সেই ক্লজটা দিয়ে পরের কাজ বোঝানো হবে। তাই when যুক্ত যে ক্লজটা থাকবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর বাকি ক্লজটা সিম্পল পাস্ট টেন্স। when যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স, বাকি ক্লজটা সিম্পল পাস্ট টেন্স। তোমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যদি দেখা যায় when যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজটা সিম্পল পাস্ট টেন্সে করব। যদি দেখা যায় when যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে করব। কোনটা আগে আছে কোনটা পরে আছে এক্ষেত্রে কোনো ম্যাটার করে না। আমি আবার বলছি, প্রিন্সিপাল ক্লজ আগে আছে না সাবঅর্ডিনেট ক্লজ আগে আছে এটা কোনো ফ্যাক্টর না। when যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বাকিটা সিম্পল পাস্ট টেন্স। ওকে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং প্রিন্সিপাল ক্লজটা সিম্পল পাস্ট টেন্স। তাই তোমাদের খেয়াল করতে হবে যদি সাবঅর্ডিনেট ক্লজটা অর্থাৎ when যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজটা সিম্পল পাস্ট টেন্সে হবে। অর্থাৎ হয়তো গ্যাপটা সাবঅর্ডিনেট ক্লজেও থাকতে পারে আবার প্রিন্সিপাল ক্লজেও থাকতে পারে। যদি প্রিন্সিপাল ক্লজে গ্যাপ থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অনুসারে প্রিন্সিপাল ক্লজ কমপ্লিট করতে হবে, আর যদি সাবঅর্ডিনেট ক্লজে গ্যাপ থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচারটা দেখতে হবে। প্রিন্সিপাল ক্লজটা যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। যেমন when the child had seen its mother, it started smiling. When the child had seen its mother, it started smiling. এখানে আমরা দেখতে পাচ্ছি when যুক্ত ক্লজটা had প্লাস seen আছে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তার পরবর্তীতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। when যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে তার পরবর্তীতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। বা এরকম হতে পারে when I had reached the destination, he received me cordially. When I had reached the destination, he received me cordially. যখন আমি গন্তব্যে পৌঁছালাম সে আমাকে আন্তরিকতার সাথে গ্রহণ করলো। সে আমাকে আন্তরিকতার সাথে গ্রহণ করলো। ওকে, এবার আমি আফটার এবং বিফোরের ব্যবহার শিখব। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আফটার এবং বিফোরের ব্যবহার। আফটার মানে কি? আফটার মানে হচ্ছে পরে, আর বিফোর মানে আগে বা পূর্বে। বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে। আমাদের যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। আর বিফোরের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস
had plus verb 3 plus extension plus before plus subject plus verb 2 plus extension। এই স্ট্রাকচারটা থেকে আমরা কি জানতে পারছি? এই স্ট্রাকচার থেকে আমরা জানতে পারছি আফটারের পরে এবং বিফোরের আগে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়। আফটারের পরে এবং বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং আফটারের আগে এবং বিফোরের পরে সিম্পল পাস্ট টেন্স হয়। আফটারের পরে এবং বিফোরের আগে সিম্পল পাস্ট টেন্স হয়। তার মানে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে আফটারের আগে যদি আমরা দেখি পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে আফটারের পর, সরি আমি ভুল বলেছি, আফটারের আগে যদি দেখা যায় সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে আফটারের পরে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। আফটারের আগে যদি দেখা যায় সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে আফটারের পরে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বিফোরের আগে যদি দেখা যায় পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে বিফোরের পরে অবশ্যই সিম্পল পাস্ট টেন্স হবে। তার মানে হচ্ছে তোমাদের পুরো স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ এই স্ট্রাকচারের অর্ধেক আর ওই স্ট্রাকচারের অর্ধেক এরকম ব্যবহার করলে চলবে না, পুরো স্ট্রাকচারটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ আফটারের আগে সিম্পল পাস্ট টেন্স, পরে পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে, আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে সিম্পল পাস্ট টেন্স হতে হবে। ওকে, যেমন I went to bed after I had completed my homework। এখানে দেখা যাচ্ছে আফটারের আগে ভার্বের পাস্ট ফর্ম আছে, তাই আফটারের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হচ্ছে। আফটারের আগে ভার্বের পাস্ট ফর্ম আছে, তাই আফটারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হচ্ছে। আবার দেখো, দ্য গার্ল টোল্ড মি হার নেম after I had asked him। After I had asked him, the girl told me her name after I had asked him। এখানে আফটারের আগে টোল্ড আছে ভার্বের পাস্ট ফর্ম, তাই আফটারের পরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হলো। ওকে, আবার দেখো, the class had started before I reached। এখানে দেখো, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স আছে আর বিফোরের আগে সিম্পল পাস্ট টেন্স আছে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স আছে এবং বিফোরের পরে সিম্পল পাস্ট টেন্স আছে। ওকে, বা the patient had died before the doctor came। এখানে had died past perfect tense আর came হচ্ছে সিম্পল past tense। had died হচ্ছে past perfect tense এবং came হচ্ছে সিম্পল past tense। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, কিভাবে আফটার এবং বিফোর থাকলে কোথায় কোন টেন্স ব্যবহার করতে হয় সেটা আমি তোমাদের সামনে আলোচনা করলাম এবং স্ট্রাকচারটা পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরলাম, সাথে তোমাদের বোঝানোর জন্য কিছু এক্সাম্পলসও তুলে ধরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আবার বলছি, প্রত্যেকটা স্ট্রাকচার সম্পূর্ণরূপে মনে রাখতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা স্ট্রাকচার সম্পূর্ণ করতে হয়। অর্থাৎ আফটারের আগে যদি পাস্ট টেন্স থাকে, সিম্পল পাস্ট টেন্স থাকে, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, আর বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে বিফোরের আগে সিম্পল পাস্ট টেন্স করতে হবে। আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার নিয়ে যখন আলোচনা করেছি, তোমরা অবশ্যই ক্লাসটা দেখেছো, না দেখলে অবশ্যই দেখে নেবে। ওই ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে আফটারের আগে
যদি সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স থাকে তাহলে আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সেরকমই বিফোরের পরে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স থাকে তাহলে বিফোরের আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে ওই ক্ষেত্রে ওই স্ট্রাকচারটা প্রযোজ্য, এই ক্ষেত্রে এই স্ট্রাকচারটা প্রযোজ্য, অর্থাৎ যে স্ট্রাকচার সম্পূর্ণ স্ট্রাকচার পূরণ করতে হবে। এখানে আফটারের আগে সিম্পল পাস্ট টেন্স আছে, পরে পাস্ট পারফেক্ট টেন্স করলাম আমরা, কিন্তু আফটারের আগে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স থাকতো তাহলে কিন্তু আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার না করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতাম। ওকে, এরপরে আমি তোমাদের সামনে আলোচনা করব নো সুনার হ্যাড এর ব্যবহার। পাস্ট পারফেক্ট টেন্সে নো সুনার হ্যাড কোথায়, নো সুনার হ্যাড বসে, কেন বসে। প্রথমে আমি স্ট্রাকচারগুলো তোমাদের সামনে তুলে ধরব। নো সুনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড। নো সুনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড এইগুলো কোথায় ব্যবহার করা হয়? এইগুলো আসলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এইগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ একটা কাজ করতে না করতে আরেকটা হলো, একটা ঘটতে না ঘটতে আরেকটা, পড়তে না পড়তে আরেকটা, পেতে না পেতে আরেকটা, যেতে না যেতে আরেকটা, এরকম হতে না হতে, যেতে না যেতে, ঘটতে না ঘটতে, এইরকম অর্থ প্রকাশ করতে হলে আমাদের নো সুনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাডের যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করতে হয়। এখন আমি তোমাদের সামনে স্ট্রাকচারগুলো ক্লিয়ারলি তুলে ধরবো। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস ভার্ব 2 প্লাস এক্সটেনশন। আবার scarcely had প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন প্লাস when before প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে হচ্ছে দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস এক্সটেনশন। আরেকটা হচ্ছে হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন প্লাস when বা বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস এক্সটেনশন। তার মানে প্রিয় শিক্ষার্থী, নো সুনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড যুক্ত সেন্টেন্সে এই নো সুনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড যুক্ত ক্লজে সাবজেক্টের পরে যদি ভার্বটা থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এবং দেন, when বা বিফোরের পরে ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। ওকে, নো সুনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড যুক্ত ক্লজে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এবং দেন, when বা বিফোরের পরে সবসময় ভার্বের পাস্ট ফর্ম হয়। ঠিক আছে, যেমন নো সুনার হ্যাড আই রিচড দ্য এক্সাম হল, then the invigilator distributed questions. আমি পরীক্ষার হলে পৌঁছাতে না পৌঁছাতে ইনভিজিলেটর বা পরিদর্শক প্রশ্ন বিতরণ করলো। ওকে, বা hardly had I reached the station
when the train left. Hardly had I reached the station when the train left. ওকে, এখানে দেখো হার্ডলি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং পরবর্তীতে দেন বা হোয়েন এর পরে এখানে লেফট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ডিস্ট্রিবিউটেড ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী অবশ্যই তিনটা স্ট্রাকচার তোমরা ভালোভাবে মনে রাখবে এবং এটা অবশ্যই মনে রাখতে হবে যে স্ট্রাকচারটা থাকবে আমাদের সেই স্ট্রাকচারটা পুরোভাবে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। ওকে, স্ট্রাকচারগুলো সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। আর এই যে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড এর যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রত্যেকটাই একই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু যেটাই ব্যবহার করি সেই স্ট্রাকচারটা সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে। ওকে, আমি আবার বলছি, একটা ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা ঘটনা ঘটলো এরকম বোঝাতে আমরা নো সুনার হ্যাড বা স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড এর যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, কিন্তু যে স্ট্রাকচারটা ব্যবহার করতেছে সেই স্ট্রাকচারটা অবশ্যই সম্পূর্ণ করতে হবে এবং নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড এর পরে সাবজেক্টের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে এবং পরবর্তীতে দেন, হোয়েন বা বিফোরের পরে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, আরেকটা স্ট্রাকচার আছে পাস্ট পারফেক্ট টেন্সের, সেটা হচ্ছে অর্থাৎ এতক্ষণ আমরা যে স্ট্রাকচারটা আলোচনা করলাম নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড, নেগেটিভ অর্থে যেগুলো ব্যবহার করা হয় এই বাক্যগুলোই অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহার করতে গেলে আমাদের ব্যবহার করতে হচ্ছে as soon as soon as। স্ট্রাকচারটা এরকম নরমালি as soon as প্লাস সাবজেক্ট প্লাস had প্লাস verb 3 প্লাস এক্সটেনশন প্লাস এখানে কমা সাবজেক্ট প্লাস verb 2 প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারটা আবার এরকম হতে পারে সাবজেক্ট প্লাস verb 2 প্লাস এক্সটেনশন প্লাস as soon as প্লাস সাবজেক্ট প্লাস had প্লাস verb 3 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস verb 2 প্লাস এক্সটেনশন প্লাস as soon as প্লাস সাবজেক্ট প্লাস had প্লাস verb 3 প্লাস এক্সটেনশন। আসলে কোনটা আগে আছে বা কোনটা পরে আছে এখানে কোনো ম্যাটার করে না, মনে রাখতে হবে as soon as যুক্ত যে ক্লজটা সেই ক্লজটা দিয়ে আগের কাজটা বোঝাবে এবং বাকি ক্লজটা দিয়ে পরের কাজ বোঝাবে। as soon as যুক্ত যে ক্লজটা সেটা দিয়ে আগের কাজ বোঝাবে এবং বাকি ক্লজটা দিয়ে পরের কাজ বোঝাবে। ওকে, আর as soon as যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, বাকি ক্লজটা সিম্পল পাস্ট টেন্স হবে। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে যদি একটা পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে বাকিটা সিম্পল পাস্ট, বা যদি একটা সিম্পল পাস্ট টেন্স থাকে তাহলে বাকিটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, হয়তো দেখা গেল যে ওইখানে সিম্পল পাস্ট টেন্সের জায়গায় সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে কিন্তু আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। ওকে, যেমন as soon as I heard the news I had heard the news I rushed to the spot। as soon as I had heard the news I rushed to the spot। তবে প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু আসলে সব সময় যে as soon as যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হবে এমন কোনো মানে নেই। অন্যান্য ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে পাস্ট পারফেক্ট টেন্স মানে সেখানে পাস্ট পারফেক্ট টেন্সই ব্যবহার করতে হবে, কিন্তু as soon as এর ক্ষেত্রে এটা একটু শিথিলযোগ্য, অর্থাৎ as soon as যুক্ত ক্লজটা পাস্ট টেন্স হতে পারে, বাকিটাও সিম্পল পাস্ট টেন্স হতে পারে। অর্থাৎ as soon as যুক্ত থাকলে দুটো ক্লজে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। as soon as যুক্ত থাকলে আমরা দুটো ক্লজে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন the rain began
as soon as I reached home। এখানে দেখো, এখানেও সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, আবার এখানেও সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে এবং সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তার মানে এই নয় যে এখানে পাস্ট পারফেক্ট টেন্স মানে পাস্ট পারফেক্ট টেন্সই ব্যবহার করতে হবে, আর এখানে সিম্পল পাস্ট টেন্স মানে সিম্পল পাস্ট টেন্সই ব্যবহার করতে হবে। আসলে তা নয়। অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার না করে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারি। অর্থাৎ এই বাক্যটা এরকম হতে পারতো, as soon as I heard the news I rushed to the spot। as soon as I heard the news I rushed to the spot, এটা হতে পারতো। আবার এক্ষেত্রে এরকম হতে পারতো, the rain began as soon as I had reached home। the rain began as soon as I had reached home। অর্থাৎ as soon as যুক্ত যে ক্লজটা আছে এই ক্লজটা সিম্পল পাস্ট টেন্স হতে পারে, আবার পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদের সামনে পাস্ট পারফেক্ট টেন্স কি, পাস্ট পারফেক্ট টেন্সের অর্থাৎ অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েস অনুসারে তোমার অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুসারে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। সেই সাথে কোথায়, কখন এবং কেন পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই আমার ক্লাসটা বুঝতে পেরেছো। ওকে, তো শিক্ষার্থী, যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবে, যাতে আমিও ক্লাস নিতে একটু উৎসাহ বোধ করি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্নটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে যদি এরকম হয় কোনো একটা নির্দিষ্ট বিষয় আলোচনা করলে তোমাদের জন্য ভালো হয়, সেটাও কমেন্ট বক্সে লিখবে। আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো এবং অবশ্যই নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।